দীর্ঘ ৩৩ বছর পর আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতিও নিয়েছে নির্বাচন কমিশন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। নির্বাচনী কর্মকর্তারা জানান ২১টি হলে ২১টি কেন্দ্রে ২২৪টি নির্বাচনী বুথ বসানো হয়ে গেছে। আর কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের ব্যালট বক্স আলাদা থাকছে। বিশ্ববিদ্যালয়ের ১২টি গেটে মোতায়েন থাকবে সহস্রাধিক পুলিশ। সার্বিক নিরাপত্তায় বসানো হয়েছে সিসি ক্যামেরা। এছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ২১ জন রিটার্নিং অফিসার, ৬৭ জন পোলিং এজেন্ট এবং ৬৭ জন সহকারী অফিসার কেন্দ্রগুলোতে উপস্থিত থাকবেন, যারা সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এই নির্বাচনে মোট ভোটার ১১,৮৯৭ জন। আর কেন্দ্রীয় সংসদে ২৫ পদে লড়ছেন ১৭৭ জন। আর হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪৫ জন। জাকসু নির্বাচনের খবর রাখবেন আমাদের সহকর্মীরা ধাপে ধাপে সবার কাছে। আমরা যাব, শুরুটা করতে চাই রায়ান বিন আমিন সহকর্মী, তার কাছ থেকে। রায়ান, আর ঘন্টা দুয়েক পরে নির্বাচন শুরু হবে। সকাল ৯টা থেকে যদি আমরা ধরি, সেই হিসেবে ক্যাম্পাসে একেবারে সার্বিক প্রস্তুতি চূড়ান্ত হওয়ার কথা। সেই ছবিটা একটু দেখতে চাই আপনার মাধ্যমে। ভোটাররা আসলে যেভাবে ভোট দেবেন, অর্থাৎ শিক্ষার্থীরা যেভাবে ভোট দেবেন, তাদেরকে ঠিকঠাক মতো সেগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে কিনা, নিরাপত্তা ব্যবস্থা একটু যুক্ত করে দেবেন আমাদেরকে। রাকিব, দীর্ঘ ৩৩ বছর পর একটা নির্বাচন হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। যে নির্বাচন আসলে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। যে নির্বাচনে যারা নির্বাচিত হবেন, তারা আসলে শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে সিনেটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা যারা নীতি নির্ধারক আছেন তাদের সাথে কথা বলবেন। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এটি আসলে অনেক গুরুত্বপূর্ণ। আর নির্বাচনের সার্বিক প্রস্তুতির কথা যদি বলি, দেখতে পাচ্ছেন যে পুলিশের প্রায় বিশাল একটা সংখ্যা চলে এসেছে ইতিমধ্যে। বিশ্ববিদ্যালয়ের প্রধান যে ফটক আছে, সেই প্রধান ফটকে কিছুক্ষণের মধ্যে ঢাকা জেলার পুলিশ সুপার এখানে উপস্থিত হবেন। আর শুধুমাত্র পুলিশ না, এখানে সাদা পোশাকের অনেক গোয়েন্দা সংস্থার বাহিনী যারা আছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। ডিবি, এসবি, এনএসআই, পাশাপাশি এপিবিএনের সদস্যরাও আছেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ যেটি আছে, এই মাঠে যদি আমি দেখাই যে পুলিশ সদস্যরা কিন্তু এখানে আজকে তাদের কি ধরনের কাজ করতে হবে সে সংক্রান্ত ব্রিফ করা হবে একটু পরে। সেখানে সবাই উপস্থিত হয়েছেন। এর বাইরে বিশ্ববিদ্যালয়ের যে বুথ কেন্দ্রগুলো আছে, অর্থাৎ ভোট কেন্দ্র, সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা আছেন তারা পোলিং এজেন্টের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকবেন। পাশাপাশি সেখানে থাকবেন আনসার, এবং বিশ্ববিদ্যালয়ে যারা নিরাপত্তা কর্মী আছেন তারা সেই জায়গাগুলোতে দায়িত্ব পালন করবেন। আর পুলিশ সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা বাইরে থেকে এসেছেন তারা বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক বা এই এলাকাটুকু থাকবেন। যদি কোনো প্রকার বিশৃঙ্খলা হয় সেক্ষেত্রে হয়তো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তারা সহায়তা করবেন বা তাদের ডাকে তারা যেখানে দরকার সেখানে তারা চলে যাবেন। আর এখনো পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন হয়নি এবং সেনাবাহিনী মোতায়েনের কোনো সম্ভাবনাও নেই। আমি কিছুক্ষণ আগেও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাশিদুল আলমের সাথে কথা বলেছি। তিনি বিষয়টি এখনো পর্যন্ত পুরোপুরি নিশ্চিত করতে পারেননি। তিনি গতকালকে যে কথা বলেছিলেন যে আজকে তারা বেশ কয়েকদিন ধরে চেষ্টা করছেন সেনাবাহিনীর বিষয়ে, যে সেনাবাহিনীকে আনার বিষয়ে স্ট্রাইকিং ফোর্স হিসেবে। তো এখনো পর্যন্ত তিনি বলছেন যে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর এর বাইরে র্যাবের বেশ কয়েকটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ছাড়াও এই ঢাকার হাইওয়ে ধরে বেশ 4টি ফটক আছে। এর বাইরে বিশ্ববিদ্যালয়ের পেছনের যে এলাকা, সেই এলাকাটাতে গেট আছে 4টি। তো এই সবগুলো গেটে আসলে পুলিশের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাহিনীর সদস্য যারা আছেন তারা সেখানে দায়িত্ব পালন করবেন। এবং গতকালকে সন্ধ্যার পর থেকে কিন্তু বহিরাগত চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এখানে একটি তথ্য জানিয়ে রাখি রাকিব, গতকালকে বিএনপির শীর্ষ পর্যায়ে ঢাকা জেলা বিএনপির একজন নেতা এবং কেন্দ্রীয় কমিটির একজন নেতা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র দলের নেতা যারা আছেন তারাও বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন এবং তারা সরাসরি নিরাপত্তা কমিশনের যে কার্যালয় সেখানে ঢুকে গিয়েছিলেন। এবং সেটা নিয়ে বেশ বাদানুবাদ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের যারা প্রার্থী আছেন তাদের সাথে শিবির সমর্থিত প্রার্থী, বাকশাল সহ অন্যান্য স্বতন্ত্র প্রার্থী যারা আছেন তারা সেখানে উপস্থিত হন পরবর্তীতে বিষয়টি জানেন এবং তারা প্রতিবাদ জানান। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করে, যদিও সেটার কোনো আশু সমাধান ওই সময় তারা দিতে পারেনি। আর আরেকটা তথ্য জানিয়ে রাখি যে বিশ্ববিদ্যালয়ের ওএমআর যে মেশিন দিয়ে ভোট গণনা করা হবে সেটি নিয়ে
বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল আপত্তি তুলেছে যে ওই মেশিনটি একজন জামাত নেতার অফিস বা কোম্পানি থেকে ওই মেশিনটি নেওয়া, ফলে সেখানে ভোট কারচুপির কোনো শঙ্কা থাকে কিনা। এই কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন মধ্যরাতে নতুন একটি বিজ্ঞপ্তি দিয়েছে যে ওএমআর মেশিনে না, হাতের মাধ্যমে ভোট গণনা হবে, অর্থাৎ ম্যানুয়ালি যে ভোট গণনা যেটা আমরা দেখতে পাই অনেক জায়গায়, সেভাবে ভোট গণনা হবে। এবং এই প্রত্যেকটি ভোট গণনার যে চিত্র সেটি এলইডি স্ক্রিনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্ট আছে, আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি মুরাদ চত্বর, বিশ্ববিদ্যালয় ট্রান্সপোর্ট, এর বাইরে বিশ্ববিদ্যালয়ের হলগুলো আছে, বটতলা আছে, এই জায়গাগুলোতে এলইডি স্ক্রিন কিন্তু লাগানো হয়েছে, যেখানে শিক্ষার্থী এবং প্রার্থী ভোটার যারা আছে সবাই সেই এলইডি স্ক্রিনের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন যে আসলে কিভাবে ভোট গণনা হচ্ছে। আর ভোট যে কেন্দ্র আছে সেই কেন্দ্রে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, যাতে সেখানেও কোনো সমস্যা হলে যাতে তাৎক্ষণিক আইডেন্টিফাই করা যায় যে কিভাবে কারা আসলে কোনো জায়গায় কিভাবে সমস্যা হলো। ইতোমধ্যে সবকিছুই প্রস্তুত। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলগুলোতে ভোট কেন্দ্র স্থাপন করা হচ্ছে। এখানে কোনো প্রকার বাইরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাইরে কোনো কেন্দ্র স্থাপন করা হচ্ছে না। 21টি আবাসিক হল আছে, এই 21টি আবাসিক হলেই ভোট কেন্দ্রগুলো স্থাপন করা হয়েছে। আর শেষে একটা তথ্য জানিয়ে রাখি, বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্রী হল আছে, সুফিয়া কামাল হল এবং নওয়াব ফয়জুন্নেসা হল। এই দুটি ছাত্রী হলের হল সংসদের যে ভোট সেটি কিন্তু হচ্ছে না। ইতিমধ্যে ওই হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা মনোনয়ন ফর্ম তুলেছিলেন 15টি পদের বিপরীতে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে গেছেন। ফলে সেখানে ওই দুটি হলে শুধুমাত্র কেন্দ্রীয় যে সংসদের যে নির্বাচন 25টি পদে, সেই পদে শিক্ষার্থীরা নির্বাচিত, সেখানে শুধুমাত্র তারা ভোট প্রদান করবেন। তো এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এখন পর্যন্ত সবশেষ তথ্য। জি, অনেকগুলো তথ্য জানিয়ে নিলেন রায়হান বিন আমির। একটা ধারণা পেয়ে যখন আবারও আপনার কাছে আসবো, তখন তরুণ শিক্ষার্থী যারা আছেন তারা ধীরে ধীরে আসতে শুরু করেছেন কিনা, এবং একটা ভোট দিতে আসলে কেমন সময় লাগতে পারে, এবং সেই জায়গা থেকে তাদেরকে কিভাবে সহযোগিতা করা হচ্ছে, সেগুলো নিয়ে পরবর্তীতে কথা হবে আশা করি। সহকর্মী রায়হান বিন আমির আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, জাকসু নির্বাচনের খবর আমাদেরকে জানাচ্ছিলেন।